আসসালামু আলাইকুম দাদা, আমি মোহাম্মদ তৌফিক কবির and welcome to পাগলের ক্লাস। চশমাটা না পড়লে সব ভাইবটা আসে না, ঠিক আছে? এবার ঠিক আছে, ঠিক আছে। So, if you're gonna ask me why I have paused my YouTube channel for মানে অনেক বেশ 3-4 মাস হয়ে গেছে, 3-4 মাস পরে আমি ফেরত আইছি। যদি কেউ চায়নি যে আমি ফেরত আসি, একজন চাইছে, হ্যাঁ, ওয়েলকাম টু। আমার স্টুডেন্টসদেরকে আমি এভাবে করতে পারি না, যেমন 3-4 জন আছে স্টুডেন্ট। সো একজন আরিফুল ইসলাম, উনি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নক দিছে, ফেসবুকে নক দিছে, আমার ইউটিউব চ্যানেলে নক দিছে। ব্রো, হোয়ার আর ইউ? আরে ভাই, respect bro, respect, deep respect to you, man. So if you ask me the reason why I have paused my YouTube channel, why admission test চলতেছিল, that's the main reason. And I have some privacy concern that because of that I have paused my YouTube channel. So first of all, I'm gonna talk about how I have end up with my admission test and how it actually works, and কিভাবে আমি কাজটা আসলে করছি। I'm gonna share some experience about it and some hard lines behind this admission test. So first of all, আমি যাই হচ্ছে এখান থেকে 2-3 মাস আগে, সরি, কোনো কনভারসেশনে যদি এরকম দেওয়া হয় না, এটা খুবই খারাপ একটা জিনিস। বেশ অনেকদিন পরে আইছি ইউটিউব চ্যানেলে, মানে এইভাবে সামনে এসে অনেকদিন কথা বলা হয়নি, সো একটু আনকমফোর্টেবল লাগতেছে কথা বলতে। গায়ে একটা চাদর দিয়ে রাখছে, প্রচণ্ড শীত পড়ছে সাতক্ষীরায়। চাদরটা খুলি, এখন খুব একটা দরকার হচ্ছে না, কারণ এখন বাজে প্রায় দুপুর হয়ে গেছে। আমি প্রায় 1-2 ঘন্টা ধরে ট্রাই করতেছি একটা ভিডিও জাস্ট স্টার্ট করার জন্য। আমি সব কিছু যেগুলো আমি পড়াবো এবার রিসেন্ট, মানে যেগুলো আমি এই চ্যানেলে আমি যেগুলো প্রমিস করেছিলাম সবাইকে, যেগুলো আমি পড়াবো আপনাদেরকে, সেগুলো আমি সব আবার সেট করলাম, সেগুলো খুঁজে বের করলাম, বইগুলো আবার নামাইছি। প্রায় 8-10 দিন অফ ছিল এরকম। সো আমি আমার অ্যাডমিশন টেস্টের প্রসিডিউর কি কোন জায়গায় আমি পরীক্ষাগুলো দিছি, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি হালকার উপরে ঝাপসা একটু জাস্ট হালকা করে বলার চেষ্টা করবো। আমি দেখি মানে ক্যামেরা রোলিং কিনা। হ্যাঁ, ক্যামেরা রোলিং। সো ফার্স্ট অফ অল, আমার 1 অক্টোবরে যেটা ছিল সেটা হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। সেখানটা আমি পরীক্ষা দিয়েছিলাম। আমি দেখাই আপনাদের, আমি সবগুলো নিয়ে রেডি করে বসে আছি। হ্যাঁ, সেগুলো নিয়ে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এখনো আমি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়নি, যদিও আমি চান্স পেয়েছি। আমি বলতেছি আস্তে আস্তে। আমার এটা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের কি বলে অ্যাডমিট কার্ড। আরো অনেকগুলো ইউনিটে পরীক্ষা, মানে অ্যাডমিট কার্ড তুলছিলাম, ঘ ইউনিটে অ্যাডমিট কার্ড তুলছিলাম, আর মেবি এই ঘ ইউনিটে পরীক্ষা দিই নাই। কেন why didn't have you, মানে পরীক্ষা কেন দিননি? if you ask me the reason, তাই আমি হুদাই তুলছিলাম। মানে তখন তত বুঝতাম না অ্যাডমিশন টেস্ট প্রসেসগুলো কিভাবে হয়। জাস্ট মনে হয়েছিল আরে তুলে দিই, আরে কোনো ব্যাপার না, দিলাম, টাকা গেল জাস্ট দিই না, পরীক্ষাগুলো দিই, একটা অ্যাডমিট কার্ড দিবে, মানে একটা দাপটের বিষয়। আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ও আমার থেকে ভালো স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, অনেক রেজাল্ট ভালো, সব কিছু ভালো। তা উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটে পরীক্ষা দিছে, সবগুলো ইউনিটের। মানে আমি জাস্ট 2টা ইউনিটের ফর্ম তুলছিলাম, উনি ফর্ম তুলছিলেন হচ্ছে প্রায় যে কয়টা ইউনিট আছে সব 3-4টা তুলে ফেলছিল। দিয়ে আমার বলতেছে আরে বেটা তুই তো বেটা 2টা তুলছিস, আমি বেটা দেখ 4-5টা তুলে ফেলাইছি। আমি জাস্ট তাকাইছিল, কমার্সের স্টুডেন্টও আবার সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবে, মনে হয় একটু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, মনে হয় অনেকগুলা পড়াশোনা করে ফেলছে লকডাউনের ভিতরে। দুর্ভাগ্যবশত সে কোথাও চান্স পায়নি। That's the most hard thing.
4-5টা ইউনিটে মানে পরীক্ষা দিছে, কোথাও চান্স পাইনি। আই এম নট ব্রাগিং অ্যাবাউট মাইসেলফ, চান্স পাইনি, এটা তার একান্ত ইচ্ছা। প্রাইভেট ইউনিভার্সিটি হয়, তাদের ব্যাকআপ ছিল, ওই কারণে চান্স পাইনি, সেভাবে পরীক্ষা দিইনি। দ্যাটস নট মেইন রিজন। এবার আমি আসছি হচ্ছে, এটা ছিল আমার 1 অক্টোবরের পরীক্ষা, 1 অক্টোবর। এখান থেকে শুরু হয় আমার অ্যাডমিশন টেস্ট। এই পরীক্ষাটা দিতে গেছিলাম হচ্ছে খুলনায়। খুলনা ইউনিভার্সিটিতে মানে পরীক্ষার সিট পড়ছিল এটা। It was the first admission test that I have given in my লাইফ, মানে প্রথমবারের মতো কোনো একটা বাইরে যে আমি পরীক্ষা দিছিলাম। একটু নার্ভাস ছিলাম, বেশ নার্ভাস ছিলাম, মানে এক্সট্রিম লেভেলের নার্ভাস ছিলাম। পরীক্ষাটা দিয়ে আসার পরে একদম রিল্যাক্স, সব ঠিক আছে ব্রো, সব ঠিক আছে। পরীক্ষাটা মোটামুটি ভালোই ছিল, যদিও আমার প্রিপারেশন ছিল না খুব একটা ভালো, স্ট্রং প্রিপারেশন ছিল না, কজ আমি বেশ অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, ধৈর্য একদমই ছিল না। এই মনে হয় একটু বেশি বলে ফেলতেছি, ধৈর্য ছিল না বলতে তেমন না, হালকা একটু ছিল, কজ আমি বেশ হিউজ লেভেলের একটা রিসার্চ আমি করে ফেলছিলাম অনেক আগে থেকেই। সো এই পরীক্ষাটা ওই রিসার্চের উপরে বেস করে পরীক্ষাটা দেয়া, এবং পরীক্ষাটা মোটামুটি ভালো হয়। এখানে পরীক্ষা হয়েছিল হচ্ছে 60 মার্কের 60 মার্কের একটা এমসিকিউ, 4টা সাবজেক্টে 4টার উপরে 15টা করে টোটাল টিক দিতে হবে। তো সেখানে আমি টিক দিছিলাম হচ্ছে 45টার মতো, 45টার টিক দিছিলাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে, বিকজ আমি হচ্ছে একদম ডেডিকেটেড ছিলাম ইঞ্জিনিয়ারিং, আমি পড়বো ইঞ্জিনিয়ারিং, আমার সাবজেক্ট পাওয়াই লাগবে, সেটা বেসরকারি হোক আর সরকারি হোক। বেসরকারি না ভাই, বেসরকারিতে পড়ার ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট বা ফাইন্যান্সিয়াল কি বলে সাপোর্ট আমার ফ্যামিলি আমাকে দিবে না, সো আমি এখানে পড়তে পারবো না। যদিও আমি সবাইকে বলে বেড়াচ্ছিলাম ব্রো এখানে চান্সটা পাইলে প্রাইভেটে পড়বো, হ্যাঁ পড়বো, কিন্তু আমার এরকম ক্যাপাবিলিটিস ছিল না। সো এই অ্যাডমিশন টেস্টটা দেওয়ার পরে আমার একদম সব মানে ভয়ভীতি দূর হয়ে যায়। প্রথম পরীক্ষাটা দেওয়ার পর মানে প্রচুর পোলাপাইন, আরে ভাই, চারপাশ দিয়ে এই পাশ দিয়ে মেয়েরা যাচ্ছে, এই পাশ দিয়ে ছেলেরা যাচ্ছে, প্রায় 30-40 হাজার পোলাপাইনের দেখে আমার এক সেকেন্ড ভিতরে জাস্ট ওয়াও, দিস ইজ কল্ড অ্যান অ্যাটমসফিয়ার, মানে ফিলটাই আলাদা। অ্যাডমিশন টেস্ট দেওয়া অনেকে ভয় পায়, অনেকে অনেক কিছু বলে, আরে ভাই অনেক ভাই অ্যাডমিশন টেস্ট দেওয়ার একটা মজাই আলাদা। প্রিপারেশন তোমার যতই স্ট্রং হোক, যতই উইক হোক, অ্যাডমিশন টেস্ট দেওয়া একটা আলাদা পার্টের বিষয়। হ্যাঁ বেটা, আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে আইসি বেটা, এটা বিশাল একটা পরীক্ষাটা দিয়ে আসার পরে এই ফিলটা আসে। আর যদি চান্স পাইলেও কি না পাইলেও কি, ইটস এই মানে অ্যাডমিশন টেস্টের এই এক্সপিরিয়েন্সটা লাইফে অনেক অনেক হেল্প করবে, আমাকে করবে অ্যাটলিস্ট, কজ আমি ভীষণ ভীতু একটা মানুষ। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার ফলে আমার বিভিন্ন জায়গায় আমি পরীক্ষা দিতে গেছিলাম, অনেকগুলো মানুষের সাথে আমি কথা বলছি, অনেকগুলো মানুষের সাথে গ্যাদার হয়েছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছে তারা, মানে অনেক 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 কিছু গ্যাদার করে ফেলছে। মানে এখন আমার অনেক মানে কি বলে মানুষের সাথে কথা বলার একটা স্কোপ তৈরি হয়ে গেছে। তারপরে আমি পরীক্ষা দিছি হচ্ছে সেটা এটা ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলে প্রশ্নপত্র, বেশ অনেকগুলো, মানে বাসায় এসে মিলাইছিলাম নিজে, মানে আমি মিলানোর পক্ষপাতী না, মানে পরীক্ষা দিয়ে এসে মিলাবা না কেউ, করাটা হয়েছে না হয়েছে, জাস্ট পরীক্ষা দিয়েছে হয়ে গেছে যাওয়া হয়ে গেছে। আমি জাস্ট দিচ্ছিলাম এমনি, জাস্ট মনে হয়েছিল যে দেখি চান্স তো এমনিতেও পাবো না, আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স এমনি না, বিকজ আমি কি করছিলাম না, আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, আমি টিক দিয়েছিলাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে। বায়োলজিতে জাস্ট 3-4টা টিক দিয়েছিলাম, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস ছিল হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে তোমাকে বায়োলজিতে মিনিমাম 4-5টা পাইতে হবে, ফিজিক্সে 4-5টা পাইতে হবে। তো আমি বায়োলজিতে ফেল করে গেছিলাম, দ্যাটস আমার রিটার্ন খাতাও দেখা হয়নি, এবং অল অফ আ সাডেন আমি চান্স পাইনি। যদিও আমি যে 45টা টিক দিয়েছিলাম তার ভিতরে আমার টিক হয়েছিল 36টার মতো। আমি যদি বায়োলজিতে আর 6-7টা টিক দিতাম, মানে শিওরলি টিক দিতাম, টোটালি বায়োলজি পড়ি নাই, কজ এরকম না যে আমি বায়োলজি টোটালি পড়ি নাই, আমি হচ্ছে বায়োলজি বই আমার প্রায় 3-4 বার শেষ করা ছিল, এইচএসসি পরীক্ষার পারপাস নিয়ে আমি পড়তেছিলাম, বাট এইচএসসি পরীক্ষাটা হয়নি,
উইচ ইজ দ্য বিগেস্ট মানে ধাক্কাটা ওইখানে খাই। এইচএসসি পরীক্ষাটাই হয়নি, বিকজ আমার এসএসসিতে পয়েন্ট ছিল খুবই কম। আমি এইচএসসিতে খুব হার্ডলি বিলিভ করতাম যে আই উইল কাম ব্যাক, আমি একটা ভালো রেজাল্ট করব, বাট এইচএসসি সেই পরীক্ষাটা আসলে হয়নি। দ্যাটস ওয়াই আমার 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 পার্সোনালি অনেক ক্ষতি হয়ে গেছে। পয়েন্ট একদম কমে গেছিল এসএসসিতে, এমনিতেই পয়েন্ট কম, এক মানে কি বলে স্কুলে এক, মানে সেটা তারে দোষ দিয়ে লাভ নেই আসলে। স্কুলে একটা ছোটখাটো মানে রিলেশনশিপ টাইপের ছিল একটা কারণে, মানে ওইটা পরে বলবো। মানে আব্বু আম্মুরে ডাকা হয়েছিল, আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার একটা ইয়ে হয়েছিল, মানে টিসি দিয়ে দেওয়ার একটা মানে এর মতো তৈরি হয়ে গেছিল। সো এরকম একটা সিচুয়েশন থেকে এসএসসি দিয়েছিলাম জাস্ট 15-16 দিন আগে। এসএসসি পরীক্ষার 15-16 দিন আগে একটা বিশাল বড় একটা ওই যে ছাকা টাইপের বলে না, ওই টাইপের। এইগুলো কেন বলতেছি ভাই, এটা আমার ইউটিউব চ্যানেল, এটার মালিক হচ্ছে আমি। সো আমার চ্যানেলে আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা যতটা ইচ্ছা আমি বলতে পারি, এটা আমার রাইট আছে। আই হ্যাভ দ্য রাইট। আমি তো ওনার এই চ্যানেলের, তাই না? তো লোকের চ্যানেলে বলতেছি না, I'm not bragging about myself in others চ্যানেল, এটা আমার চ্যানেল, আমি হচ্ছে ওইটার ওনার, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। আমি কি কি করছি না করছি সেগুলো আমি এখানে বলবো। সো ওই ওই রিলেশনশিপটা মেনটেন করতে যে আমার এসএসসির মানে পয়েন্টটা অনেক হয়ে গেছিল। সো আই ওয়াজ হোপিং দ্যাট এইচএসসি পরীক্ষা হইলে আমি একটা হিউজ একটা কাম ব্যাক করবো, এবং সেই লেভেলের পড়াশোনা আমি করে ফেলছিলাম। এবং আমি ডিপলি বিলিভ করতাম যে অ্যাটলিস্ট 4.67 বা এরকম টাইপের পাবো। আর মেডিকেলে পরীক্ষা দিতে হইলে পয়েন্ট দরকার হচ্ছে 9। হ্যাঁ, এসএসসি এবং এইচএসসি মিলায়ে টোটাল 10-এর ভিতরে 9 পাইতে হয়। সো আমি টার্গেট নিয়ে রাখছিলাম যে ওইদিকে আমার 4.11 টাইপের আছে, আর এদিকে আমি যদি সামহাও 4.89 বা এরকম কিছু একটা পাই এইচএসসিতে, তাহলে আমি মেডিকেল পরীক্ষা দিতে পারবো। এই পারপাস নিয়ে আমি পড়তেছিলাম মেডিকেল, মানে বায়োলজি বই আমার প্রায় 3-4 বার শেষ করা হয়ে গেছিল। আর অল অফ আ সাডেন হঠাৎ করে শুনলাম যে এইচএসসি পরীক্ষাটা নাকি বাতিল হয়ে গেছে, ওইটা অটো পাস দেওয়া হবে। দিলে আমি বুঝতে পারতেছিলাম যে কিছু একটা মানে হিউজ একটা মিস হয়ে গেছে। তার আগে আমার প্রায় বায়োলজি বই 3-4 বার শেষ করা হয়ে গেছিল, কারণ আমি জানতাম যে আমি এইচএসসি পরীক্ষা হবে, আমি বিলিভ করতাম যে এইচএসসি পরীক্ষা হবে, আমি পরীক্ষা দিব, এবং আমি এটা ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট করব, এবং মেডিকেল পরীক্ষা আমি বসতে পারবো, বিভিন্ন সব পরীক্ষায় যেন আমি বসতে পারি অ্যাটলিস্ট, সেই রিকোয়ারমেন্ট যেন আমার হয়। কিন্তু সময় যাইতে যাইতে অটো পাস দেওয়ার ফলে যে প্রসপেকচারগুলো আসতেছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে আমি দেখতে পারলাম, আস্তে আস্তে রিয়ালাইজ করলাম যে যে পয়েন্ট আমার হয়েছে, এখান থেকে আমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না, কোনো পরীক্ষা দিতে পারবো না। সো এইভাবে চলতে চলতে আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটির ফর্মটা তুলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের ফর্ম তুলছিলাম, আর ঘ ইউনিটের ফর্ম তুলছিলাম। ঘ ইউনিটের পরীক্ষা দিই নাই, শুধু ক দিছিলাম। আমি হুদায় তুলছিলাম ঘ ইউনিটের পরীক্ষার কোশ্চেন, তারপরে তুলছিলাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 3টা ইউনিটের পরীক্ষা ফর্ম তুলছিলাম। ক ইউনিট, ঘ ইউনিট, মানে ঠিক মনেও নাই কোন কোন ইউনিটে তুলছিলাম, বাস ইচ্ছা হয়েছিল, মানে পকেটে টাকা ছিল, আমার নিজস্ব টাকা ছিল, তো আব্বুর কাছ থেকে তো নিই নাই, ওইটা আমার নিজস্ব মানে কোচিংয়ের মারা টাকা ছিল, কোচিংয়ের মারা টাকা দিয়ে মানে সেভিংস ছিল, ওই সেভিংস দিয়ে এই ফর্মগুলো তোলা। সো অত কারো কাছে শুনি নাই বা গাইডলাইন নিই নাই, আমার জাস্ট ইচ্ছা হয়েছিল, আমি তুলে ফেলছিলাম, তুলে পড়তেছিলাম। বেশ 15-16 দিন পড়ছিলাম এইগুলোর জন্য, ইংলিশ পড়তাম, বাংলা পড়তাম, জেনারেল নলেজ ফলে যেগুলো উল্টোপাল্টা পড়তাম, উইচ ইজ আমার কোনো ভালো লাগতো না ভাই, এগুলো তো আমার সাবজেক্টের অনুসারে না, আমার সাথে যায় না তো এগুলো। তো এই 3টা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, ক ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, মানে আমার বিজ্ঞানের ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, বাকি 2টা ইউনিটে পরীক্ষা দিয়েই নাই টোটালি। সো এইখানে পরীক্ষা দিয়ে আমি হচ্ছে 100-র ভিতরে নাম্বার পাইছিলাম প্রায় 70-এর মতো। চট্টগ্রামে গেছিলাম পরীক্ষা দিতে, এরকম একটা মানে চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ার মেইন রিজন ছিল একটা, প্রায় 401 কিলোমিটার দূরে যে মানুষের সাথে আমি দেখা করতে গেছিলাম, তার কাছে আমি আমার এই অ্যাডমিট কার্ডটা, মানে এটার 2টা কপি ছিল, একটা কপি তার কাছে দিয়ে আইছিলাম, আমার গলার মাফলারটা তারা দিয়ে আইছিলাম, আরো বেশ কিছু জিনিস তারা দিয়ে আইছিলাম। ওই মানে মেইন পারপাস ছিল হচ্ছে ওইটা, যে আই গোনা মিট আর মানে পরীক্ষাটা দিতে যাওয়ার মেইন রিজন ছিল এটা। চান্স আমি পাবো না, আমি জানতাম চট্টগ্রামে চান্স পাবো না,
বিকজ আমার চট্টগ্রামেতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমার সেইভাবে যায় না। আমার ড্রিম ছিল তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমি যে মানুষটাকে করতাম, যার সাথে আমার এতদিনের মানে রিলেশনশিপ বলবো না, এতদিনের পরিচয়, তাকে আমি অনেক আগে থেকে বলে রাখছি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো এবং সেই ইঞ্জিনিয়ারিংটা হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাছাড়া আমি কোনো সাবজেক্টে যাব না, কোনো দিকে যাব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং নাই। সো ফাক, লাইফ টাইম নেই আমার। সো এখানে দেওয়া হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, মানে অনেক হিউজ একটা মেমোরি ওইখানে জমে আছে, আমি বলবো না। কাজ শিজ মানে এখন মানে মাই ডিভোটেড ওয়াইফ বলতে হয়, তার নাম হচ্ছে ইসরাত কবির। সে মাই ডিভোটেড, মানে মানে আমার ফ্যামিলি সবাই জানে, তার ফ্যামিলি অলমোস্ট সবাই জানে। তো তার সাথে দেখা করে আইসি, থামস আপ একটু। আরে ভাই, ক্যান ইউ জাস্ট স্কিপ দিস? মানে এখানে পরীক্ষা দেওয়া হয়ে গেছিল, চট্টগ্রামে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তারপরে ওইটা দেওয়ার পরে না, আমি হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি চলে গেছিলাম হচ্ছে প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিতে। সেটা কই, সেইটার কই দেখাচ্ছি, দাঁড়াবো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট, এখানে পরীক্ষা দিয়েছিলাম। এইখানে পরীক্ষা দেওয়ার পরে আমি গেছিলাম চট্টগ্রামে পরীক্ষা দিতে। তার 2 দিন পরে এখানে পরীক্ষা ছিল আমার হচ্ছে 29 অক্টোবর, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ইউনিটের পরীক্ষার প্রায় 29 দিন পরে ছিল। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট। এখানে পরীক্ষা হইতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, যেটা আমার জন্য একদম আইডিয়াল ছিল এবং আমি ডেফিনেটলি জানতাম যে এখানে আমি চান্স পাবো। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার জিপিএ পয়েন্ট ছিল খুবই অল্প, এবং এই প্রযুক্তি ইউনিটে জিপিএ উপরে 80 মার্ক ছিল, 80 মার্ক, এবং সেই 80 মার্কের ভিতরে আমি পাইছিলাম মাত্র 62, প্রায় 18-19 মার্ক কমে গেছিল আমার। দ্যাটস ওয়াই আমার সিরিয়াল 1000-এর ভিতরে আসতো, 1000-1200-এর ভিতরে আসতো, সেই সিরিয়াল আমার যে দাঁড়াইছিল হচ্ছে 2800। আমি প্রযুক্তি ইউনিটে ডেফিনেটলি কোনো একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাইতাম, ইঞ্জিনিয়ারিং কলেজে আমি চান্স পাইতাম, ফরিদপুর, বরিশাল, না হয় ময়মনসিংহ, হয়তো না, তবে ফরিদপুর, বরিশালে হয়তো আমি চান্স পাইতাম, কিন্তু হয়নি। আমার জিপিএর পয়েন্ট ছিল অনেক কম, দ্যাটস ওয়াই আমার সিরিয়াল চলে গেছিলো অনেক দূরে। যদিও আমি এখানে নিটার পাইছিলাম, মানে নিটারে পড়তে পারতাম, নিটারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার ড্রিম ছিল। এখানে এই যে এবার এটা দেখাই আমি, এটা ছিল আমার প্রযুক্তি ইউনিটের সাবজেক্ট, মানে চয়েস আমি চান্স পাইছিলাম, তার একটা প্রুভমেন্ট, মানে এটা দেখাইলে হচ্ছে আমি ওইখানে ভর্তি হতে পারতাম, বাট আমি ঢাকায় যাইনি, ভর্তি হইও নি, কোনো ডকুমেন্টস জমা দিইনি। তার কারণ আছে ভাই, বলতেছি আস্তে আস্তে, মানে অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্স তো একটু টাইম লাগবে বলতে। সো এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্টের টপে ছিল কি দেখছেন, নিটার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে কতটা ফ্যাসিনেশন ছিল শুরু থেকেই, মানে 1-2 দিনের না, বা কেউ বলে দিছে তাই না, অনেক অনেক দিন ধরে আমার যে মানে আমার ওয়াইফ জানতো যে হ্যাঁ, ওয়াইফ ইসরাত কবির জানতো যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে ভীষণ রকমের ফ্যাসিনেটেড, এবং নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি ডেফিনেটলি পাইতাম, আমি শিওর ছিলাম যে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাবো। বাট দুর্ভাগ্যবশত এখানে পড়তে অনেক কস্ট, আমি এটা জানতাম না যে নিটারে আসলে এতটা কস্ট, এই কস্ট আমি বেয়ার করতে পারবো না, দ্যাটস আমি নিটারে পড়লাম না। নিটার থেকে মানে এই ফর্ম আমি জমা দিইনি, জাস্ট অ্যাপ্লাই করে রাখছিলাম, পরীক্ষার চান্স পেয়েছিলাম, অ্যাপ্লাই করে রাখছিলাম, কিন্তু কোনো ডকুমেন্টস জমা দেইনি, দ্যাটস আমি মানে ভর্তিটা ক্যান্সেল করে দিছি। তারপরে আসি আমরা ক ইউনিটের স্টোরি, প্রযুক্তি ইউনিট গেছে, এটা হচ্ছে প্রযুক্তি ইউনিটের কোয়েশ্চেনটা হয়েছিল, এটা হচ্ছে প্রযুক্তি ইউনিটের কোয়েশ্চেন পেপার, বেশ অনেক বড়, কিন্তু বেশ অনেক বড়, তবে ইজিলি চান্স পেয়েছেন, বেশ মানে খুব একটা হার্ড, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের থেকে প্রযুক্তি ইউনিটের কোয়েশ্চেন ছিল আর হার্ড, বেশ হার্ড ছিল। ক ইউনিটে না হয় আমি 8-9টা ভুল করছিলাম, বাট এইখানে পরীক্ষা দিয়ে বেশ অনেকগুলো ভুল করছিলাম, ইজি জিনিস ভুল করছিলাম, ফ্রাস্ট্রেশনে এবং বিভিন্ন রিজনের কারণে অনেক অনেক ভুল করছিলাম এই পরীক্ষাটায়,
প্রজেক্ট ইউনিটের পরীক্ষাটাই। সো আমি রাউন্ড এখানে এই যে দেখতেছেন না কইসে 100 মার্ক, কই মার্কটা একটু দেখাই, 131 পয়েন্ট সামথিং পাইছিলাম নাকি, মানে এতে এইখানটায় আমার মার্ক আসতো মিনিমাম 150+। যদি আমার জিপিএ A+ থাকতো, এখানে আমার পয়েন্ট আসবে 145 থেকে 150, এবং 145-150 রেঞ্জের ভিতরে খুব ইজিলি আমি ফরিদপুর কিংবা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আমি পাইতাম। বাট আমার তো যাইতো না রে ভাই, ওইখানে ওই তিনটা যে এ আছে, ওইখানে আমার তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নাই, ওইখানে আছে ট্রিপলি আছে, সিএসসি আছে, এগুলো আছে, সিভিল আছে। আমার তো ওর সাথে যায় না, ভালোবাসা তো আসলে সবার সাথে হয় না, আমার ভালোবাসা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে, আমার ওখানে যে লাভ আছে। সো প্রযুক্তি ইউনিটে মেইনলি হচ্ছে 3টা সরকারি এবং 3টা বেসরকারি। 3টা সরকারিতে আমার চান্স হইতো, কিন্তু ওই যে বললাম পয়েন্টের কারণে হয়নি, অনেক স্কোর অনেক লো হয়ে গেছিল, জিপিএর মার্ক কম ছিল, এই কারণে সিরিয়াল অনেক পিছনে চলে গেছিল। নিটারে হইতো, শ্যামলী টেক্সটাইলে হইতো, মানে এই 3টা হচ্ছে বেসরকারি, শ্যামলী টেক্সটাইল, নিটার, আর হচ্ছে আরেকটা কি ছিল ওটার নাম মেবি মনে নাই, ওইটা হচ্ছে কি ছিল ঠিক, ওইটা বেসরকারি, মানে 3টা বেসরকারি, যদি ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দিবে। এটা প্রযুক্তি ইউনিট, এখানে সব মানে সব কিছু মেইনলি ঢাকা ইউনিভার্সিটি মেনটেন করে। তারপরে গেল হচ্ছে প্রযুক্তি ইউনিটে গেল। তারপরে আমি লাস্ট একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা কই গেছে, সেটা কই গেল, আমি সরি আমি কই পাচ্ছি না, সেটা কই গেল রে ভাই, আচ্ছা আমি কই রাখলাম, এই যে এটাই ছিল আমার ড্রিম, এইটার জন্য আমি ওয়েট করেছিলাম। আমি আমার ওয়াইফে বলতাম যে সিটিইসির পরীক্ষা, তুমি একটু টেনশন করো না, আমি পরীক্ষাটা দিয়ে আসি, একদম টেনশন করবো না, সব ঠিক হয়ে যাবে। কারণ ওর বাসা ছিল চট্টগ্রামে, সো আমি চাইছিলাম যে সিটিইসিতে পড়বো। অনেক মানে দেখা যায়, এখনো রেজাল্ট আসেনি। আমার 26 ডিসেম্বরে আমার মেসেজ আসবে, তখন আমি বুঝতে পারবো যে সিটিইসি হয়েছে নাকি পিটিইসি হয়েছে। যে কোনো একটা হইলে হবে, যে কোনো একটা হইলে আমি খুশি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারার ড্রিমটাই আলাদা, এবং সেই ড্রিম ফিল হয়ে গেছে অলমোস্ট। 26 তারিখের জন্য ওয়েট করেছি। এটা হচ্ছে তার অ্যাডমিট কার্ড, এটা জমা দিতে হবে ভর্তি পরীক্ষার সময়, আর 10-15 দিন পরে আমি ভর্তি হতে যাব। সো অলমোস্ট সিকিউরড, এখন অলমোস্ট সিকিউরড। সো এটা ছিল আমার লাস্ট এক্সাম। তারপরে ছিল আর একটি এক্সাম, এই যে এটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। কেন বলতেছি আমি কলেজগুলোর কেন কথা বলতেছি, কজ আমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি, আমি কোনো মেডিকেল পরীক্ষায় বসতে পারিনি, আমি ইঞ্জিনিয়ারিং গুচ্ছে বসতে পারিনি, আমি বুটেক্সে পরীক্ষা দিতে পারিনি। এটা হচ্ছে বুটেক্স অ্যাফিলিয়েটেড কলেজ, এখানে রিকোয়ারমেন্ট অল্প, এই কারণে এখানে বসতে পারছিলাম, এখানে চান্স পাইছি আমি। বাট বুটেক্সে বসতে পারিনি, ওই যে পয়েন্ট কম, 4.50 লাগবে, আমার ছিল না। বুটেক্সে চান্স পাইনি, পরীক্ষা দিতে পারিনি, চান্স পাওয়াবো পরের বিষয়, বসতেই পারিনি আমি বুটেক্সে। তারপরে হচ্ছে কই গেল আর কি, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে বসতে পারিনি, আর এগ্রিকালচার গুচ্ছেও বসতে পারিনি। সো তো এইসব মেন্টাল ট্রমা থেকে বের হয়ে দাঁতে দাঁত চেপে জাস্ট সামহাও আমি ম্যানেজ করে ফেলছি, একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা সিটাই ম্যানেজ করে ফেলছি। এখন কোনো প্যারা নেই, এখন থেকে রেগুলারলি ভিডিও না আসলেও আমি ট্রাই করব আমার এক্সপিরিয়েন্স আমি যেভাবে পড়ছি। খুব একটা পড়া লাগে না ভাই, অ্যাডমিশন টেস্ট দেওয়ার এখন এসে আমার যেটা মনে হচ্ছে, আমি যে পাগলের মতো যে জিনিসগুলো পড়তাম, যে জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতাম, সেগুলো আসলে পেইড অফ, মানে কাজে লাগছে এগুলা। হার্ডওয়ার্ক কখনোই বৃথা যায় না। এইখানে আমি এই যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে আমি পরীক্ষা দিই নাই, সিলেট অনেক দূরে, আর এটাও আমি তুলছিলাম নিজের টাকা দিয়ে, আমি সম্পূর্ণ আমার নিজের গুছানো টাকা দিয়ে। ইচ্ছা ছিল যে একটা ব্যাকআপ ছিল, মানে এখানে যদি চান্স না পাইতাম, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যদি চান্স না পাইতাম, এটা ছিল লাস্ট হোপ, যদি চান্স না পাইতাম এখানে পরীক্ষা দিতাম, কিন্তু এখানে দেয়া লাগেনি, তার আগে আমি এখানে চান্স পেয়ে গেছি। ব্যাকআপ অলওয়েজ রাখতে হয়, একটা ব্যাকআপ রাখতে হয়। আমার ফার্স্ট চয়েস ছিল নিটারে পড়ার, সেখানে পড়ি নাই, ব্যাকআপ ছিল এই যে এটা যদি না হয়তো আমি পড়তাম এখানে। সো দেয়ার ইজ অলওয়েজ এ ব্যাকআপ প্ল্যান। আসলে সবার আসলে
থাকাটা খুব একটা জরুরি না, ওইটা আসলে এমনি এমনি হয়ে যায়। ব্যাকআপ প্ল্যান ওইভাবে ডেডিকেটেড ভাবে বলা যায় না যে এটা আমার ব্যাকআপ প্ল্যান, ওইটা আসলে হয়ে যায় টাইমের সাথে। সো এই ছিল আমার অ্যাডমিশন টেস্টের গল্প। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ফিজিক্স পড়া শুরু করব। কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি শুরু করছিলাম চ্যানেলে, বাট কেমিস্ট্রি দিয়ে আসলে কেমিস্ট্রিটা বেশ অনেকদিন লেকচার করা হয়নি, অনেকদিন পড়া হয়নি, অনেক কিছু ভুলে গেছি এটার উপরে। সো আমি ট্রাই করবো, সব গোছানো আছে, আমি এখানে সব খাতাগুলো সব এনে লাইন আপ করে রাখছি, কী কী পড়াবো, কী টপিক নিয়ে আমি আলোচনা করব, সেগুলো সবই আমি এখানে আলোচনা করে মানে এনে সামনে এনে রেখে দিছি। এক এক করে আস্তে আস্তে ভিডিও লেকচারগুলো আসবে, আমি এটা আপলোড দিব আজকে। সো এই চশমাটা পরা হয়নি, আস্তে আস্তে পরবো। এই চশমা পরা হয়নি, তারপরে এই চশমাটা পরা হয়নি, এই যে এটা পরা হয়নি, তারপরে এটা পড়া হয়নি, এক এক করে পড়বো আস্তে আস্তে। এটা হচ্ছে একটা বায়োগ্রাফি বুক। আমি কেন দেখাচ্ছি এটা, আমি এটা পড়ি হালকার উপরে, হালকা করে পড়ি, এক দুদিন করে হালকা হালকা ছোট ছোট করে। এটা হচ্ছে আমার বড় ভাই দিছে, চান্স পাইছি তাই। বেশ অনেকগুলা জিনিস দিছে বড় ভাই, মানে আমার বড় ভাই হচ্ছে সাস্টিয়ান, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো ওইখান থেকে মানে আমার ভাইয়ের ড্রিম ছিল যে আমি সাস্টে পড়বো, তার পাশাপাশি এটাও বলতো যে তুই সাস্টের আইটি পড়বি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই দুইটা সাবজেক্ট হবে তোর কোর সাবজেক্ট। এইগুলো এখন বাংলাদেশে ব্যাপক যাচ্ছে, এগুলোর ডিমান্ড এখন অনেক। এখানে যদি তুই মানে পড়তে পারিস 6 ডিজিট স্যালারি পাবি, ডেফিনেটলি 6 ডিজিট স্যালারি পাবি। ভাই আমি অত স্যালারি ফ্যালারি বুঝি না ভাই, আমি এখন ছোট মানুষ, অলমোস্ট ছোট, মানে জাস্ট ঢোকার চেষ্টা করতেছি, একদম ফ্রেশারও বলা যায় না, ফ্রেশারের নিচু লেভেলে যদি কিছু থাকে সেইটা। সো আস্তে আস্তে শুরু করবো আজকে থেকে। সো এই ছিল আমার অ্যাডমিশন টেস্টের এগুলো সব পেপারসগুলো। আবার লাইন আপ মানে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো। খুব ভালো লাগতেছে এখন, কথাগুলো বলার খুব দরকার ছিল। আমার চ্যানেলটা অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড দিব, এখন খুব ভালো লাগতেছে কথাগুলো শেয়ার করতে পেরে তোমাদের সাথে। কথা বলতেও এখন আর অতটাই লাগতেছে না, অনেকদিন পরে কথা বলতেছি, যার পরেও। সো একটু পরে আসবে ফিজিক্সের উপরে প্রথম ক্লাস, থার্মোডাইনামিক্সের উপরে ক্লাস নিব আজকে। নোটসগুলো এখানে রেডি করে রাখছি, একটু ডিফারেন্ট টাইপের ক্লাস হবে। আমি আগে যেরকম এই সাইডটা, আমার দেয়ালের এই সাইডটা ইউজ করতাম, সেখানে আমার হাঁটু গেড়ে বসতে হইতো, হাঁটু গেড়ে বসলে হাঁটুতে ব্যথা করতো। সো বেশিক্ষণ আমি এখানে বসে থাকতে পারতাম না, দ্যাটস ওয়াই আমি সুইচ করলাম যে লেটস ট্রাই ডিফারেন্ট অ্যাঙ্গেল। এখানে কিছু সেট আপ করছি জাস্ট ফর ইউটিউব চ্যানেল পারপাস। আর হচ্ছে আমি যখন হলে চলে যাব, যখন কোনো একটা কলেজে যখন আমার হয়ে যাবে, যখন আমি হলে যাব, তখন আমাকে আবার এটা সেট আপ করতে হবে। সো সেটাই আমি চাই, আমার এই রুমটা আমাকে লিভ করতে হবে, একটু হার্ড হবে, মানে ফার্স্ট অফ অল একটু কঠিন লাগবে। পিছনে অনেকগুলো ক্লথস আমি চাইছিলাম যে এগুলো সরাই দিব এখান থেকে, চিন্তা করলে এতগুলো ক্লথস কই রাখবো, এখানে রাখলেও সেই একই, আর কেন দরকার, থাক না। একটু ব্যাকগ্রাউন্ডে একটু হোক, আপনারা সেইভাবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ব্যাকগ্রাউন্ডে এগুলো আছে, একটু উইয়ার্ড লাগে দেখতে, আর সবগুলো বেশ সুন্দর করে বেশ লাইন আপ করে সাজাইছি। সো কেমন হয়েছে আসলে ইউটিউব সেট আপটা, অ্যান্ড আমার কামব্যাকে, এই কামব্যাকে আপনারা কতজন খুশি হয়েছেন আমার কমেন্টে একটু বলবেন জাস্ট। সো কই আমার সে চশমাটা পরে আমি সাইনিং আউট করি। সো আসসালামু আলাইকুম, আমি সেই মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাসের চশমা পরে আছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার, আরে অত দরকার নাই, জাস্ট একটা লাইক দিলে হচ্ছে, 4-5টা ভিউ হয়তো হবে। খুব অল্প কিছু মানুষ আমার ভিডিওটা দেখে, যারা দেখে তারা খুবই লাকি মানুষ আমি বলবো। কজ এই চ্যানেলটা আসলে খুব 1-2 দিনের চ্যানেল না। আমি প্রায় আমি আগেও বলছি অনেকগুলো ভিডিওতে, আমার চ্যানেলে 70টা সাবস্ক্রাইবার হয়েছে মাত্র। আমি বলছি যে এটা আমার অনেক দিনের ড্রিম ছিল, এবং সেই ড্রিমটা ফাইনালি আমি আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছি সামনের দিকে।
এই চ্যানেলটা কখনো স্টপ হবে না, ইট উইল স্টার্ট গ্রোয়িং অ্যান্ড শুরু হয়ে গেছে সেই জার্নি। আমি 26, আমার হাতে কিছুদিন টাইম আছে, জাস্ট 4-5 দিন টাইম আছে। এই টাইমের ভিতরে আমি বেশ কিছু ভিডিও আপলোড দিব, চেষ্টা করবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো আপলোড দেওয়ার। তারপরে আমি তো হচ্ছে আমার যেখানে চান্স হবে সেখানে আমি চলে যাব, সেখানে যে আমি একটু 2-3 দিন টাইম নিব, নিয়ে এখানে এস্টাবলিশ হবো, পরিবেশের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করব। তারপরে আমি আবার সেই ইউটিউব চ্যানেলে আমার যে কাজটা সেখানে ব্যাক করব, পড়ালেখার পাশাপাশি এই চ্যানেলটাও গ্রো করাবো। কিছু টিউশন যদি পাই ইনশাল্লাহ পড়াবো যদি টাইম থাকে। অ্যান্ড দ্যাটস ইট, সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, আমাদের ক্লাস বাটন কই শালা। আসসালামু আলাইকুম।